সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা টেক্সট ডিজাইন দেখাবো, সেটা হচ্ছে এটা। তো এই ডিজাইনটা আপনারা ফটোশপে কীভাবে করবেন খুব ইজিলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমি এটা তৈরি করছি, আমি এটাকে একদম কেটে দিব। আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এটাকে একটা পেজ নিব। যেমন আমার যে পেজ আছে 1920 আমি এটাকে সিলেক্ট করব। করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করব। ব্ল্যাক করার পর আমি লেখাগুলো লিখব, যেমন কামিং যেহেতু বড় হাতের ছিল, কামিং প্রথম লিখলাম কামিং, পরে লিখলাম সন। এখন লেখার পরে এই লেখাটাকে আমি রেস্টাইলাইজ করব। করার পর আমি পেন টুল দিয়ে আমি এটাকে এই পেন টুল এই সমানভাবে কেটে দিব। কাটার পরে আমি কন্ট্রোল শিফট জে চাপ দেওয়ার পরে এটা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পর একটু নিচে নামাই দিব। নামার পরে এটাকে আমি রেড করে দিব। রেড করার পরে এটাকে আর একটু নিচে নামাই দিব। তারপর এই লেখাটাকে আমি একটু নিচে নামাবো। নামানোর পরে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এই যে ইয়েলো কালার দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এখানে আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমি এখানে একটা বৃত্ত আঁকাবো। বৃত্ত আঁকানোর পরে আমি নতুন করে আবার একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে যেহেতু আমার এখানে উপরে একটা কালার আছে সাদা কালার, এই কালারটাকে আমি এখানে পেস্ট করব। কন্ট্রোল ডিলিট দিয়ে বলে কন্ট্রোল ডি সিলেক্ট। তারপরে এটাকে আমি আরও কপি করব। এই কপি করলাম, রাখলাম, রাখার পরে রাখলাম, তারপর রাখলাম। এখন হচ্ছে যে এই যে আমার যে 5টা লেখার উপরে 5টা আমি ডট দিয়েছি, ডটগুলো আমি অ্যাডজাস্ট করব। কন্ট্রোল ই দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে আবার রেস্টাইজ করব। করার পরে সিলেক্ট করার অবস্থায় থাকা অবস্থায় আমি এটাকে কামিং সনে টেক্সটে যাওয়ার পরে এটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট করার পর এটাকে আমি ডিলিট চাপ দেবো। ডিলিট চাওয়ার পরে আমি ডটগুলো এই যে যেমন আমি হাইড করে দিলাম। তারপর কিন্তু এরকম হয়ে গেছে। কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম। দেওয়ার পরে আমি ওটাকে এই যে আমি যখন শো করি তাহলে এরকম দেখায়, আর যদি এটা আমি রিমুভ করে দিই তাহলে এরকম আসে না, এটা ফাঁকা হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এটা রেক্ট্যাঙ্গুলারে যাবেন। রেক্ট্যাঙ্গুলারে যাওয়ার পরে এই যে রেক্ট্যাঙ্গুলারে যাওয়ার পরে এটাকে এই সোজা করবেন, এতটুকু চাপাবেন। তারপরে আরেকটা লেয়ার, কন্ট্রোল এন্টার, তারপর হচ্ছে অল্টার ডিলিট। তারপরে এই যে আমি যে কাটাটা দিচ্ছি এই কাটার সমান অনুযায়ী এই লেখাটা এই শেপটাকে বসাবো। মনে হবে যে এই টেক্সটটা মানে ঝুলে আছে এরকম কিছু। তো এই হচ্ছে টেক্সট। বুঝতে পারছেন যে সাধারণ ডিজাইন, তারপর দেখতে অনেক সুন্দর লাগে। তো আশা করি বুঝতে পারছেন।